হোয়ার ইজ বয়কট গ্যাং? সিনেমা রিলিজের আগে এই যে এত এত মানুষ নেতৃত্ব দিল যে আমরা সিনেমাটাকে ফ্লপ করিয়েই ছাড়বো। দেখেন ওনারা এক এক সময় এক এক কথা বলে, এটা খুবই স্বাভাবিক, কারণ এরকম মানুষ হচ্ছে তাদের স্টেটমেন্ট একদিন বা 1 ঘন্টা বা 1 সেকেন্ড পর পর চেঞ্জ করে। সিনেমা রিলিজের আগে যারা বয়কট করতেছিল যে আফরান নিশো সিনেমা থাকলেই তাকে যদি 1 সেকেন্ডের জন্য রাখা হয় তাহলে আমরা ডিম ছুঁড়ে মারবো, পায়ের জুতা খুলে মারবো, এরকম অনেক ধরনের পোস্ট, অনেক ভিডিওস হয়তো আপনারাও দেখেছেন। এর পরবর্তীতে তাদের স্টেটমেন্ট এটা আসে যখন তারা দেখলো যে শাকিব খান বিষয়টা মেনে নিয়েছে বা পুরো ম্যাটারটা সলভ হয়ে গিয়েছে, তখন তারা বললো যে শাকিব খান এবং আফরান নিশোর তো ফেস অফ নেই, সো এটাও আমরা মেনে নিয়েছি। এই যে চারিদিকে এই যে বয়কট কথা চললো, এন্ড দিন শেষে তাণ্ডব যে কালেকশন দিচ্ছে এটা রেকর্ড ব্রেকিং। আর যাদের নেতৃত্বে বয়কটের ডাক উঠেছিল, যারা উস্কে দিয়েছিল, তারা আজ কোথায়? মানে এখন তো আমরা এটা বলতে পারি যে রায়হান রাফি এদের প্রত্যেকের গালে থাক, আর না বলি। এখানে একটা বিষয় আমার ভালো লাগলো যে এত এত ভণ্ড সাকিবিয়ানদের ভিড়ে, এত এত বয়কটের ভিড়ে অনেক সাকিবিয়ান দেখলাম এই যে সিয়াম আহমেদের ক্যামিও, এই যে আফরান নিশোর ক্যামিও, তারা এটাকে এনজয় করছে। তারা বুঝতে পেরেছে যে ডিরেক্টরের যে ভিশন, একজন ডিরেক্টর কি চায়, যদি তাকে সেটা প্রপার ভাবে করতে দেওয়া যায় তাহলে সে সেটা ঠিকঠাক ভাবেই করতে পারবে, তাহলে সে সেটা প্রপার ভাবেই দেখাতে পারবে বা রাখতে পারবে। এই যে আফরান নিশোর ক্যামিও, এটা অনেকে একসেপ্ট করে নিয়েছে। সবাই এখন অনেক এক্সাইটেড যে সুরঙ্গ 2-তে কি হবে, তাণ্ডব 2-তে কি হবে। যেহেতু পরবর্তী সিনেমাগুলোতে শাকিব খানের সাথে আফরান নিশোর একটা ফেস অফ হবে, সেই জায়গাটা কিন্তু করে রেখেছে রায়হান রাফি। বাট এই সহজ একটা বিষয়কে কিছু মানুষ, কিছু বয়কট গ্যাং যেভাবে উস্কে দিয়েছে, যেভাবে এইটাকে নিয়ে নোংরামি করেছে, সেটারই রেজাল্ট এখন তারা দেখতে পাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আমাদের ইন্ডাস্ট্রি মাথা ব্যথা আমাদের ডিরেক্টরদের, আমাদের অ্যাক্টরদের। বাহির থেকে অনেকে অনেক কিছু বলবে, বাট আপনি নিজেও জানেন যে আমাদের দেশে সিনেমা হল কয়টা। আপনি নিজেও জানেন যে শাকিব খানের বাহিরে সিঙ্গেল স্ক্রিনে কারো সিনেমা চলে না। সো সেই জায়গাটা তো সেট আপ দিতে হবে। এখন এই দায়িত্বটা কিন্তু একার শাকিব খানের নয়, সেটা নিয়ে ডিরেক্টরদের ভাবতে হবে, সেটা নিয়ে প্রডিউসারদের ভাবতে হবে, সেটা নিয়ে আরো যারা রয়েছে, যারা রানিং কাজ করছে, তাদেরকেও ভাবতে হবে যে আমাদের হয়তো কিছুটা অডিয়েন্স মাল্টিপ্লেক্সে রয়েছে, সিনেপ্লেক্সে রয়েছে, আমরা কখনোই শাকিব খানের পর্যায়ে যেতে পারবো না, বাট আমরা 10% যদি সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, যেখানে একটা সিনেমা রিলিজের পর যদি 10টা 15টা 20টা সিঙ্গেল স্ক্রিন পায় তাহলে ভালো একটা অ্যামাউন্ট পাবে, তাদেরও একটা দর্শক তৈরি হবে। এখন এটার জন্য যেটা করতে হবে, বড় প্রোডাকশন হাউস থাকতে হবে, ভালো ডিরেক্টরের সেটা নিয়ে ভাবতে হবে যে কিভাবে কি করলে এই যে সিনেমাগুলো যেটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সেই চলে, সিঙ্গেল স্ক্রিনে চলে না, সেই সিঙ্গেল স্ক্রিন পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায়, কিভাবে সিনেমাগুলোকে প্রমোট করা যায়, সেই পদ্ধতি বেছে নিয়ে কাজ করতে হবে। এবং সেই জার্নিটাই শুরু হতে যাচ্ছে তাণ্ডব দিয়ে। আপনারা যারা বলেন যে শাকিব খানকে ইউজ করে নিশোকে সুপারস্টার বানাবে, সিয়ামকে সুপারস্টার বানাবে, শাকিব খান ধরা ছোঁয়ার বাহিরে, আপনারা যারা এই ধরনের কথা বলেন তাদের মনে হচ্ছে ভয় কাজ করে যে এটা হলে যদি তার ডাউনফল হয়ে যায়। বরং শাকিব খান এখন যে পজিশনে রয়েছে, যে জায়গাটাতে রয়েছে, ডে বাই ডে তার এই পজিশন আরো বড় হবে, যদিও আর বড় হওয়ার কিছু নেই, একদম চূড়ান্তেই তিনি রয়েছেন। সো এইটা নিয়ে আসলে কারো ভাবার কিছু নেই যে অন্য কেউ মার্কেটে আসলে তার উপর কোনো ইফেক্ট পড়বে। পরবর্তীতে আপনারা এটা গর্ব করে বলতে পারবেন যে শাকিব খানকে দিয়েই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, শাকিব খানকে দিয়েই আরো স্টার সুপারস্টার তৈরি হয়েছে। শাকিব খান যদি ইন্ডাস্ট্রি টিকিয়ে না রাখতো তাহলে ইন্ডাস্ট্রি থাকতো না, আর এখনো যারা কাজ করছে, যারা রানিং স্টার, তারাও সেই পজিশনে যেতে পারতো না। সো এটা করলে শাকিব খান ছোট হবে না, বরং এই ক্রেডিটগুলো শাকিব খানই পাবে। যাই হোক, যে বয়কট গ্যাংটা ছিল তারাও হয়তো অবাক যে এটা কি হলো, সবাই এটা কিভাবে মেনে নিল, কারণ সবাই তোমাদের মতন বোকা নয়, সবাই তোমাদের মতন গর্ধব নয় যে তারা বুঝতে পারবে না। তারা জানে যে যেটা করেছে তাণ্ডবে এটা দরকার ছিল আমাদের ইন্ডাস্ট্রির জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল যদি প্রথমবারের মতন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।